কেমন তুত্তুর তুত্তুর করে যাচ্ছে দেখো। সকালে উঠেই ছাদে চলে আসলাম। জানালাটা দেখি সুন্দর বাইরেটা দেখা যাচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে উফ কি হাওয়া। কালকে আমি ছাদেই এসে লাস্ট ব্লগটা করেছিলাম, তারপরে কিছু আর শ্যুট করতে পারিনি। এখন আবার আজকে সকালে সমস্ত কাজকর্ম ছেড়ে ছাদে আসলাম, এখন আবার ছাদ থেকেই আজকের ব্লগটা শ্যুট করছি। এখন একটু রোদটা হালকা আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি। আজকে কলকাতাতে আমাদের ডে 4 হবে, আর আমরা আজকে মানে আমাদের গৃহপ্রবেশের 3rd ডে। আজকে রাত হলে আমাদের তেরাত্রি হবে। তারপর কালকে মানে মানডেতে আমরা রাতে ট্রেন ধরে চলে যাব কলকাতা, সরি জলপাইগুড়ি, কলকাতা থেকে। তো এখন সকালবেলা উঠে আমাদের সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গেছে, হয়ে গিয়ে জামা কাপড় ধোয়া হয়ে গেছে। এখন সেগুলোকে ছাদে মেলতে এসেছি। নিচে ব্যালকনিতে মেলতে পারতাম, জল জল হয়ে যায়, সিম্বা যদি পড়ে টরে যায় সেই জলে, সেই জন্য ছাদে মেলতে আসলাম। ছাদে এখন মানে কুয়াশা কুয়াশা, ওয়েদারটা দেখো। দারুণ ওয়েদারটা। সিম্বার পাপা ফোনে কথা বলছে, সিম্বা এখানে খেলছে সুন্দর। ও কি পছন্দ করছে ছাদে আসতে। আসলে এত বড় না ছাদটা। হ্যাঁ হ্যাঁ, ওখানে সুন্দর করে খেলছে। আর কালকে তো ছাদ দেখিয়েছি, আজকে আর কি ছাদ দেখাবো। ছাদের থেকে এসে আমি একটু ভাতও বসিয়ে দিলাম। সিম্বার সাথে একটু খেলাধুলো করে আমি এই মাল্টি কুকারে একটু ভাত করছি, কারণ আমার তো গ্যাসের ব্যবস্থা নেই, শুধু ইন্ডাকশন রয়েছে। সিম্বার অ্যাপলটা এখানে সব একটু শুকানোর জন্য এগুলো দিয়ে রেখেছি, কারণ আমরা তো চলে যাব আবার, শুধু শুধু এগুলো নাহলে পড়ে থাকবে। ভাত বসিয়ে দিয়েছি। সিম্বার পাপা একটু বাজারে গেছে, আর সিম্বাকে বসিয়ে রেখেছি একটু মোবাইল দেখছে। কি রোদ আজকে, কি যেন নিয়ে এসছে দেখি তো। সন্ধে হয়ে গেছে, এখন সন্ধে দেব। একদম সন্ধে হয়ে গেছে, এখন সন্ধে দিয়ে দেব। কি ধুলো হয়ে যাচ্ছে, পরিষ্কার করে গেছি কিন্তু কিন্তু তবুও না ধুলো হয়ে যাচ্ছে। আর রজনীগন্ধা ফুলগুলো কি সুন্দর ফুটেছে, দেখো কি সুন্দর ফুটেছে ফুলগুলো। সব ফুলগুলো, বেশিরভাগ ফুলগুলোই ফুটে গেছে। এই ফুলগুলো কুড়িগুলো সব ফুটে গেছে। হয়ে গেল আমার সন্ধে দেখানো। ঘরে ঘরে একটু ধূপটা দেখিনি, আজকে আর ছোবা জ্বালালাম না। এটাতে করব ভাত, তো ভাতের জন্য সবকিছু রেডি করে নিয়ে এই কুকারটায় ভাত করব, যেটা ঠিকঠাক করে একদম জায়গা মতো বসিয়ে রেখে দিলাম। আর ভাজবো বেগুন আর মাছ ভাজবো, যেহেতু এই রান্নাঘরে আজকে আমাদের প্রথম মাছ হবে, তো মাছটা ভেজেই নেব। কালকে যেহেতু আমরা চলে যাব, শুধু জাস্ট নিয়মটা রক্ষা করার জন্য। আর পুরো একদম নোংরা হয়ে আছে, কারণ কি করব, সব আবার এখান থেকে সরিয়ে সব ভেতরে ঢুকিয়ে রেখে যেতে হবে, নাহলে এরপরে যখন আসবো তখন একদম নোংরা হয়ে থাকবে। তো মশা আছে, এখন ফাটাফাট করে এই কাজগুলো করে দেবো আমি। সিম্বা বসে আছে, এটা হচ্ছে আমাদের প্রথম রান্না না, আগে তো রান্না করছি। এই যে সিম্বু, হাই বলো, হাই। তাও
আজকে হচ্ছে ভাত, ঢেঁড়স সেদ্ধ, বেগুন ভাজা, মাছ ভাজা। ইন্ডাকশন আর এটা তো ভাতই আছে। এটুকুই আমরা প্রথম করতে পারছি। এখন হবে আমাদের খাওয়া। বলো এখন খাওয়া হবে না বাবা? হ্যাঁ হবে তো। ডিনার কমপ্লিট করে সবকিছু ক্লিন করে দিলাম, দিয়ে এখন হচ্ছে সব আর বেশি কিছু করবো না, সব পড়েই রয়েছে, কারণ সকালে করবো। এখন শুয়ে পড়বো, চুল আঁচড়ানো হয়ে গেছে, এখন শুয়েই পড়বো। আর আজকের ব্লগটা এটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে আসবো, নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমাদের কলকাতাতে লাস্ট নাইট, মানে এইবারের মতন, কারণ কালকে আমাদের রাত্রিবেলাতে ট্রেন। কালকে সকালটায় থাকবো, কিন্তু সকালটা কালকে প্রচুর ব্যস্ততা থাকবে, কারণ টুকটাক জিনিসপত্র সমস্ত সেটেল করে রেখে যাওয়া, আবার প্যাকিংও আছে, প্যাকিং কিচ্ছু হয়নি, সব কিছু কমপ্লিট করে কালকে আমরা জলপাইগুড়ি ফিরব। জলপাইগুড়ি ফিরে আবার নতুন জীবনযাপন শুরু, মানে পুরনো জীবনযাপন শুরু। আজকের মতো এটুকুই, গুড নাইট।